আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সম্মানিত দর্শক, আমরা অনেকেই জানি না যে নামাজের মধ্যে অনেক সুন্নাত এবং মুস্তাহাব ছোট ছোট দোয়া রয়েছে, যেগুলোর আমল আমরা অনেকেই জানি না এবং করিও না। ঠিক তেমনই একটা আমল আজকে আপনাদেরকে শেখাবো। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ সিজদার মাঝখানে যখন বসে দেরি করতে হয়, ঠিক সেই সময় একটি দোয়া পড়তেন। হাদিসের আলোকে আজকে সেগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক, স্ক্রিনের উপরের দিকে যে দোয়াটি দেখছেন, এই দোয়াটি আবু দাউদ শরীফের 850 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ সিজদার মাঝখানে বসা অবস্থায় বলতেন, এই দোয়াটির কথা উল্লেখ আছে। এবং নিচে যেই দোয়াটি দেখতে পাচ্ছেন, এই দোয়াটি মুসলিম শরীফের 772 নম্বর হাদিস। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক রাতে সালাত আদায় করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২ সিজদার মাঝখানে বসা অবস্থায় বলেছিলেন, এই দোয়াটির কথা হাদিসে উল্লেখ আছে। এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, তিনি সিজদায় যতক্ষণ ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যতক্ষণ ছিলেন ততক্ষণ বসা অবস্থায়ও ছিলেন। সম্মানিত দর্শক, চলুন আমরা দোয়াটি বানান সহকারে বিশুদ্ধ উচ্চারণ শেখার চেষ্টা করি এবং দোয়াটি মুখস্থ করে আমরা আজ থেকেই আমল শুরু করে দিই ইনশাআল্লাহু তাআলা। আলিফ লাম জবর আল্লাম খারা জবর আল্লাহ আল্লাহ। আল্লাহ শব্দ শুরুতে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দকে পুর বা মোটা করে উচ্চারণ করতে হয়। আল্লাহ বলা যাবে না, এখানে আল্লাহ বলতে হবে। হ্যাঁ মিম পেশ হুম। সম্মানিত দর্শক, মিমে তাসদিদ হয়েছে, এখানে গুন্না করতে হবে। এখানে যে গুন্নাটি হয়েছে, এই গুন্নাটির নাম হচ্ছে অজীব গুন্না। আমরা এখানে গুন্না করব। হ্যাঁ মিম পেশ হুম, মিম গইন জবর মেও, আল্লাহুম্মাও, ফা রাজির ফির, লাম ইয়াজিল লি, এখানে একা লিপ টানতে হবে। জের বাম পাশে জজম লিয়া থাকলে একা লিপ টেনে পড়তে হয়। ফির লি, আল্লাহুম্মাগফির লি, ওয়াও রা জবর ওয়ার, হা মিম জবর হাম, ওয়ারহাম, নুন ইয়াজিল নি, জের বাম পাশে জজম লিয়া থাকলে একা লিপ টেনে পড়তে হয়। ওয়ারহামনি, ওয়াও হ্যা জবর ওয়াহ, দাল সিদ্দি ওয়াহদি, নুন ইয়াজিল নি, এখানে এক লিপ টানতে হবে। জেরের বাম পাশে জজম ইয়া থাকলে এক লিপ টেনে পড়তে হয়। ওয়াহদিনি, ওয়াও জবর ওয়া, আইন আলিফ জবর আ, জবরের বাম পাশে খালি লিপ থাকলে এক লিপ টেনে পড়তে হয়। ওয়া ফাজের ফি, নুন ইয়াজিল নি, এখানে এক লিপ টানতে হবে। ওয়া আফিনি, ওয়াও রা জবর ওয়ার, জা কফ পেশ জুক, ওয়ার জুক, কফে কলকলা করতে হবে। নুন ইয়াজিল নি, এখানে এক লিপ টানতে হবে। ওয়ার জুকনি। সম্মানিত দর্শক, আমি দোয়াটি সম্পূর্ণ শুরু থেকে বলে দিচ্ছি আস্তে আস্তে। আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটির অর্থ, আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি এবং আমার উপর দয়া করো, ওয়াহদিনী আমাকে সঠিক পথে পরিচালিত করো, ওয়াআফিনি আমাকে নিরাপদ রাখো, ওয়ারযুকনি আমার জীবিকা জুগিয়ে দাও। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দ্বিতীয় দোয়াটি শিখব। র বে জবর রব, বা গইন জের বিগ, রব্বিগ, ফা রা জের ফির, লাম ইয়াজিল লি, এক লিপ টানতে হবে। রব্বিগ ফিরলি, র বে জবর রব, বা গইন জের বিগ, রব্বিগ, ফা রা জের ফির, লাম ইয়াজিল লি, এক লিপ টানতে হবে। রব্বিগ ফিরলি। সম্মানিত দর্শক, এই দোয়াটির অর্থ হচ্ছে, রব্বিগ ফিরলি, আমার রব আমাকে ক্ষমা করে দাও। রব্বিগ ফিরলি, আমার রব আমাকে ক্ষমা করে দাও। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আমরা দোয়াটি বানান করে শিখলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসছে। তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং অপর মুসলমান ভাইদের সাথে শেয়ার করবেন। আপনার শেয়ারের কারণে অনেকেই দেখা যাবে যে কোরআনের আলো তাদের কাছে পৌঁছে যাবে এবং কোরআন শরীফ সহিহ এবং শুদ্ধভাবে বানান সহকারে শিখতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।